নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়েছি। আপনারা তো পটলের অনেক রেসিপি খেয়েছেন, কিন্তু আজ আমি যে পটলের রেসিপিটা বানাবো সেটা দেখতে যতটা সুন্দর, খেতেও ঠিক ততটাই সুন্দর হয়। তো কেমনভাবে এই রেসিপিটা বানাতে হয় চলুন ভিডিওর মাধ্যমে দেখে নেওয়া যাক। ভিডিওটা স্কিপ না করে ভিডিওর শেষ পর্যন্ত আমার পাশে থাকার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে মাঠে চলে এসেছি বন্ধুরা। এই মাঠ থেকে পটল তুলে নিয়ে গিয়ে পটলের একটা দুর্দান্ত রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা কিন্তু বন্ধুরা পটল ক্ষেত। আজকের রেসিপিটা কার কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানতে ভুলবেন না। আপনাদের কমেন্টের আশায় থাকবো। চলুন এবার কয়েকটা পটল তুলে নেওয়া যাক। পটল খেতে কিন্তু ওই শ্যালো মেশিনের সাহায্যে জল দেওয়া হচ্ছে। দেখুন গাছে কত পটল হয়েছে। এবার আমি কয়েকটা পটল তুলে নেব। দেখুন পাকা পটলও কিন্তু হয়েছে। আমি আজ পাকা পটল নেব না, এখান থেকেই কয়েকটা আমি পটল নিয়ে নেব। আমি কিন্তু কয়েকটা পটল এখান থেকে নিয়ে নিয়েছি দেখুন। এবার চলুন বাড়ি যাওয়া যাক। বাড়ি গিয়ে এই পটলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি চলুন। এখানে আমি 400 গ্রাম মতো পটল নিয়ে নিয়েছি। আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এবার পটলগুলোর খোলা ছাড়িয়ে নেব। আমি পটলগুলোর খোলা ছাড়িয়ে নিয়েছি। দেখুন অল্প অল্প করে খোলা রেখে দিয়েছি। অল্প অল্প করে খোলা রেখে দিলে ভাজলে একটা সুন্দর খেতে লাগে। আমি ওই জন্য অল্প অল্প করে খোলা রেখে দিলাম। খুব ভালোভাবে পটলগুলোকে ধুয়ে নেব। 2-3 বার জল পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে নেব। খুব ভালোভাবে পটলগুলো ধুয়ে নিয়েছি। এবার একটা চাকুর সাহায্যে এই পটলের এই দুদিকটা বাদ দিয়ে দেব। এবার মাছ বরাবর কেটে নেব। দেখুন পটলের মাছ বরাবর কেটে নিয়েছি। এবার পটল একটু ডিজাইন করে নেব। এই অল্প একটু বাদ দিয়ে কাটতে হবে, তাই আমি অল্প একটু বাদ দিয়েই কাটছি। সরু সরু করে কেটে নেব, সুন্দর একটা ডিজাইন চলে আসবে। আমার বন্ধুরা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমার পড়তে ভীষণই ভালো লাগে। এভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা বন্ধুরা পাশে না থাকলে আমি কখনোই এগিয়ে যেতে পারবো না। এইভাবে কিন্তু সরু সরু করে কেটে নিতে হবে। পটলের যদি দানা থাকে একটু মোটা হয়ে গেলেও কোনো অসুবিধা নেই। দেখুন কত সুন্দর একটা ডিজাইন চলে এসছে। পুরো যদি এই লাস্ট পর্যন্ত পটলটা কাটতাম তাহলে এই যে ডিজাইন করেছি এগুলো ছাড়িয়ে যেত। সুন্দর একটা ডিজাইন হয়েছে। আপনাদের সুবিধার্থে একটা পটল কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন অল্প করে রেখে এইভাবে কেটে নিচ্ছি। আপনারা বন্ধুরা পটলের অনেক রেসিপি খেয়েছেন, এটা একবার ট্রাই করবেন। দেখতেও ভালো যেমন খেতেও খুবই সুন্দর লাগে। আমি এখানে চাকুর সাহায্যে করছি, আপনারা চাইলে বটি দিয়েও করতে পারেন। দেখুন এটাও খুবই সুন্দর ডিজাইন হয়ে গেছে। এইভাবে বাকি পটলগুলোকেও কেটে নেব। সব পটলগুলো আমার কাটা হয়ে গেছে। দেখুন কত সুন্দর ডিজাইন হয়েছে। এবার পটলে দিয়ে দেব লবণ, হলুদ গুঁড়ো। খুব ভালোভাবে পটলের সঙ্গে লবণ আর হলুদ মাখিয়ে রাখতে হবে। লবণ আর হলুদ মাখালে পটলটা নরম হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে। আমার লবণ আর হলুদ মাখানো হয়ে গেছে। এদিকে একটা মিক্সচার জার নিয়ে নিয়েছি, মশলাটা তৈরি করে নেব। তাই দিয়ে দেব 2টো বড় সাইজের পেঁয়াজকে ঠিক একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, যেহেতু মিক্সচারে দেব। দিয়ে দেব পরিমাণ মতো আদা, 8-10টা রসুনের কোয়া, একটা ছোট সাইজের টমেটো, দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা, অল্প করে জল দিয়ে দেব। এবার খুব ভালোভাবে মশলাটাকে ব্লেন্ড করে নেব। এদিকে একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দেব সর্ষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম করে নেব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার নুন হলুদ মাখিয়ে রাখা পটলগুলো দিয়ে দেব ভাজার জন্য। এবার ভালোভাবে পটলগুলো ভেজে নেব। পিছন সাইডটা ভাজা হয়ে গেছে, এবার উল্টিয়ে দেব। এই সাইডটাও খুব ভালোভাবে ভেজে নেব। আমার দুই দিকেই খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার পটলগুলোকে তুলে নেব। কড়াতে আবার একটু তেল দিয়ে বাকি পটলগুলোকেও ভেজে নেব। পটলগুলো সব ভাজা হয়ে গেছে। কড়াইতে আবার একটু তেল দিয়ে দিয়েছি, এতে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ফোড়ন, অল্প করে জিরে। ফোড়ন থেকে যখন একটা মিষ্টি গন্ধ বেরাবে
তখন এর ভেতরে ব্লেন্ড করে রাখা মশলাটা দিয়ে দেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ, পরিমাণ মতো দিয়ে দেব হলুদ গুঁড়ো। আর মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই রেসিপি বন্ধুরা যেদিন বানাবেন একটু বেশি করেই বানাবেন, নাহলে কম পড়ে যাবে। এতটাই দারুণ হয় এটা খেতে। আর একঘেয়েমি পটলের রেসিপি খেতে কাউরই ভালো লাগে না। এই নতুন রেসিপি যদি একবার ট্রাই করা যায় খুবই ভালো লাগবে, সবাই আঙুল চেটে খাবে, এতটাই দারুণ হয় এটা। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এতে দিয়ে দেবো 1/2 চামচ জিরে গুঁড়ো, সম পরিমাণ দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো। এবার এতে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিতে হবে। মশলার সঙ্গে পটলগুলোকেও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। হালকা হাতে নাড়তে হবে, না হয়তো এই পটলের যে ডিজাইন করেছি এইগুলো পটলের গায়েতে ছাড়িয়ে যাবে। মশলার সঙ্গে পটলগুলোকে কষানো হয়ে গেছে। এবার এতে দিয়ে দেবো অল্প করে জল। এটা একটু কষা কষা হবে, তাই জলটা আমি অল্প করেই দিলাম। এটা ভাত, রুটি, পরোটা যে কোনো কিছু দিয়েই জমে যাবে। আর যাকেই খেতে দেবেন সে অবাক হয়ে যাবে, এতই দারুণ হয় খেতে। ঝোলটাকে ফুটিয়ে নেব। ঝোলটা খুব ভালো রকমই ফুটে গেছে। এতে এবার দিয়ে দেবো অল্প করে চিনি। এই চিনিটা দেওয়ার কারণ সব কিছুর টেস্টটাকে ব্যালেন্স করবে, ওই জন্য আমি অল্প করে চিনি দিয়ে দিলাম। আবার একটু ফুটিয়ে নেব। আশা করি এই সিম্পলভাবে তৈরি করা পটলের রেসিপি আপনাদের সকলেরই ভালো লেগেছে। কার কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, আপনাদের কমেন্টের আশায় থাকবো। সবশেষে এতে দিয়ে দেবো গরম মশলা। গ্যাসটাকে অফ করে দেব। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার হাজির হচ্ছি।